এইচএসসি 25 ব্যাচ যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তারা তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের শেষ 1 মাস কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাবা সেই কিছু ট্রিক্স আমি তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আমার সময়ে শেষ 1 মাসটাকে কিভাবে ইউটিলাইজ করছি সেই মোটামুটি সেই জার্নি তোমার সাথে শেয়ার করবো। দেখো, অলমোস্ট তোমাদের কিন্তু এডমিশনের পড়ার প্রায় 80 থেকে 90% পড়া কমপ্লিট, অর্থাৎ তোমার প্রিপারেশন এখন বলা যায় মোটামুটি কমপ্লিট। এখন তোমাকে যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিসের উপর ফোকাস করতে হবে। এখন তুমি যেটা করবে, আমাদের এচিভ থেকে যে মডেল টেস্টগুলো তোমার জন্য আনা হয়েছে, সেই মডেল টেস্টগুলো তুমি রেগুলারলি দিবা। মডেল টেস্টগুলো দেওয়ার পাশাপাশি বেশি বেশি তোমার প্রবলেম সলভিংয়ের দিকে ফোকাস করতে হবে। একটা জিনিস আমি তোমাকে বলি, অনেকে আমরা একটা বিষয় নিয়ে প্যানিক করি, সেটা হচ্ছে ভাই আমার তো কিছু চ্যাপ্টার একটু কম পড়া হয়েছে, তাহলে আমি কি করব? ওই চ্যাপ্টার আমার আর বাকি সময় বেশি বাকি নাই, আমার আর একটা মাস সময় বাকি আছে। আমি তোমাকে আমার আইডিয়াটা শেয়ার করি। আমি যখন আমার সময় এডমিশন টেস্ট দিচ্ছিলাম, আমার কিন্তু ত্রিকোণমিতি চ্যাপ্টারটা একদমই ধরো তোমার অল্প পড়া হয়েছে। ত্রিকোণমিতি আমি পড়ছিলাম, বাট আমার কাছে মনে হতো যে ভাই আমি ম্যাথ আসলে ক্রিয়েটিভ ম্যাথ আসলে আমি পারতেছি না। তা আমি তো প্যানিক করিনি। আমি চিন্তা করছি, আচ্ছা ত্রিকোণমিতি থেকে বুয়েটে কয়টা কোয়েশ্চন আসতে পারে? সর্বোচ্চ একটা, বা এর থেকে বেশি হলে 2টা। তো 1 বা 2টা যদি তুমি নাও পড়ো, তাও কিন্তু তোমার প্রিপারেশনটা একদমই কমপ্লিট হয়ে যাবে। মানে বুয়েটে টিকার জন্য তো তোমার সবগুলা পারার দরকার নেই। আমি তোমাকে যেটা বলবো, এই 1 মাস তুমি কিসের উপর ফোকাস করবা? 1 মাস কোন চ্যাপ্টার তুমি ধরো একদমই অল্প পড়ছো, সেটা তোমার এখন পড়ার দরকার নেই। তোমার কিন্তু মোটামুটি এখন অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে যে কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চন আসে আর কোন টপিকগুলো থেকে কম কোয়েশ্চন আসে। ওই 1টা মাস তোমার যা করা উচিত, যেই টপিকগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চন আসে ওগুলো তুমি একটু বেশি বেশি সলভ করা উচিত। বেশি বেশি যেসব জায়গায় কোয়েশ্চন আসে ওগুলো যদি একটু বুঝতে অসুবিধা থাকে, সেটা তোমার ক্লিয়ার করে নেওয়া উচিত। ওই জিনিসগুলোকে ফোকাস রেখেই তোমার এখন প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা সাজানো উচিত। আর অবশ্যই বেশি এক্সাম দিতে থাকো, তবে প্যানিক করা যাবে না যে 1-2 চ্যাপ্টার যে কোনো সাবজেক্টের, হোক সেটা ফিজিক্স, হোক সেটা কেমিস্ট্রি, হোক সেটা ম্যাথের, 1 চ্যাপ্টার যদি তোমার একটু কমও পড়া থাকে, প্যানিক না করে যতটুকু পারা যায় ততটুকু ওই চ্যাপ্টারটা পড়ো। বাট ওই চ্যাপ্টারটা এমন না যে ভাই আমি এটা পড়ি নাই, আমার 1 চ্যাপ্টার বাকি, তাহলে আমি 1 মাসকে ওইটাতেই ফোকাস করবো কিনা, 10 দিন ওটাতে দিব কিনা। না, 10 দিন ওটাতে দেওয়ার দরকারই নেই। যতটুকু পারা যায়, যতটুকু ধরো কথার কথা, আমি ত্রিকোণমিতি বাদ দিয়েছিলাম, আমি কি ভুল করছিলাম? ত্রিকোণমিতিতে তো ধরো সবগুলো থেকে ম্যাথ আসে না। আমার উচিত ছিল কি, যে ত্রিকোণমিতিতে যেসব ম্যাথ বেশি আসে ওগুলো একটু দেখা, কিন্তু আমি ওটা না দেখে একদমই বাদ দিয়েছিলাম। বাট প্যারা হয় না জিনিসটা আসলে একদিনে না পারলো। সো এটাই আমার পরে তোমাদের পরামর্শ থাকবে, এই লাস্টের 1টা মাস তুমি মডেল টেস্টের উপর বেশি ফোকাস করো, আর যা অলরেডি তুমি লাস্ট 2 থেকে 3 মাসে পড়ছো সেগুলোর উপর তুমি বেশি ফোকাস করো, আর বেশি বেশি করে ফর্মুলা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এক্সাম অনেক ভালো হবে। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা।